আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আলু সাধারণত দুই পদ্ধতিতে আপনার রোপণ করা হয়। আমাদের উত্তর অঞ্চলে সাধারণত শুলি আকারে আলু লাগানো হয়। শুলি আকারে আলু লাগালে কি হয়, সেচ দিতে সহজে সেচ দেওয়া যায় এবং পরবর্তীতে আলুর গাছগুলো সহজে সমান তালে পায়। এই জন্য আলু ভালো হয়, রোগবালাইয়ের আক্রমণ কম হয়, এই আর আগাছা কম হয় এই শোলা পদ্ধতিতে। এদের শুলি শুলি পদ্ধতিতে আলু চাষ করলে এটা আমাদের আলু জানেন মাঠ ফসল, যারা ব্যাপক আকারে চাষ করা হয় আমাদের। এই জন্য ফোকাস করা অনেকে অঞ্চলে মানে বৈজ্ঞানিক পদ্ধতি কোনটা তারা জানে না। এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে দেখছেন শুলি আকারে, যেটা শুলি আকারে যেটা আপনার আলু লাগানো হয়, এটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই বৈজ্ঞানিক পদ্ধতি এদিকগুলো শুলি দিয়ে সহজে পানি দেওয়া যায়, আর সহজে পানি সমান তালে গাছগুলো পায়, আর সহজে গাছগুলো বেড়ে উঠতে পারে। আর এগুলো বেড়ে ওঠার কারণে পুষ্টি সমান তালে পাওয়াতে আলু ভালো হয়। এই জন্য আমি বলতে চাচ্ছি, যে সকল ভাইরা আলু চাষ করতে যাচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি কেমন করে চাষ করবে তা জানে না, তাদেরকে ফোকাস করা ভাই। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে এভাবে নালা তৈরি করতে হয়, আলু সাধারণত ভোট টেনে আলু রেখে পরবর্তীতে মাটি দিয়ে দিতে হয়, আর এভাবে কোদাল দিয়ে সাধারণত নালা করলে এই নালা দিয়ে পরবর্তীতে সেচ ব্যবস্থাটা সহজ হয়। আর ওকে এভরিওয়ান, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আপনাদের সঙ্গে আমি আছি, থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।